আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন 3:10। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় নিস্তব্ধ। সব ফ্লাইট ক্লিয়ার, লাউঞ্জ ফাঁকা। আমি ছিলাম নিরাপত্তা রুমে, সিসিটিভি ফুটেজ মনিটর করছিলাম। হঠাৎ মনিটরে চোখ পড়ল 34 নম্বর গেটের সামনে একটা ফিগার দাঁড়িয়ে আছে, কিন্তু ওই গেট 1 মাস ধরে বন্ধ। ওখানে তো কোনো ফ্লাইটও আসে না। জুম করলাম ক্যামেরা। একটা মহিলা, সাদা শাড়ি, চুল ভেজা ভেজা, কিন্তু মুখটা স্পষ্ট নয়, একদম ঝাপসা। আমি গার্ড পাঠালাম চেক করতে। ও বলল, স্যার এখানে কেউ নেই তো। তবু ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে ওই মেয়েটা ধীরে ধীরে চলে যাচ্ছে বিমানের চেক ইন এরিয়ার দিকেই, কিন্তু তার পা মাটিতে লাগছে না। আমি নিজেই নিচে নামলাম, গিয়ে দাঁড়ালাম 34 নম্বর গেটের সামনে। হঠাৎ কানে বাজলো কারো কান্নার আওয়াজ, একটা বিমর্ষ দম বন্ধ কান্না। গলা শুকিয়ে গেল আমার। আমি এগিয়ে গেলাম স্লাইডিং দরজার দিকে। দরজা খুলে গেল আপনা আপনি, অথচ ভিতরে কেউ নেই। হঠাৎ আমার কানে এলো এক ফিসফিসানি, ওরা সবাই চলে গেল, আমি রয়ে গেলাম। আমি পেছন ফিরে তাকালাম, এক মহিলা দাঁড়িয়ে চোখের দিকে সোজা তাকিয়ে আছে, কিন্তু চোখ ছিল না, দুটো কালো গর্ত, মুখের রক্ত, হাত দুটো ভাঙা, আর তার গলার নিচে ঝুলছে পুরনো বোর্ডিং পাস। তারিখ লেখা 2004 সাল, ফ্লাইট BG 999। তবে সে ফ্লাইট তো একবার রানওয়ে থেকে ওড়ার আগেই দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। আমি দৌড়ে রুমে ফিরে এলাম। সিসিটিভিতে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই রাত থেকে প্রতিদিন রাত 3:10 বাজলে 34 নম্বর গেটের সামনে সেই বোর্ডিং পাসওয়ালা মেয়েটা দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে, যেন কাউকে খুঁজছে। হয়তো তার সিট নম্বর এখনো খালি। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে।